বারুইপুরে বিজেপি কর্মী খুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর উত্তর ট্যাঙ্গার বেড়িয়া এলাকায়। মৃত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। ফোন করে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করা হয়েছে, এমনই দাবি পরিবারের তরফ থেকে করা হচ্ছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কি কারণে খুন হলেন বাপি প্রামাণিক, কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ? দেখো, আমি মৃত বাপি প্রামাণিকের বাড়ি রয়েছি, পরিবারের লোকজন রয়েছে। গতকাল এই খুনের ঘটনা যখন ঘটে, সেই ঘটনার সময় বাপি প্রামাণিকের স্ত্রী সঙ্গে ছিলেন, অর্থাৎ প্রত্যক্ষদর্শী, তিনি আমার সঙ্গে আছেন। একটু জিজ্ঞাসা করে নেব যে গতকাল কি হয়েছিল দিদি? কখন ডেকেছিল, কারা ডেকেছিল? 10টা-11টার মতন হবে। ও ভাত দিচ্ছে, ভাত খাচ্ছে, খেয়ে ফোন করলো। আজকে কে ফোন করেছে বলে কি, ওর নামটা বলো, বলে বাদলকে নাম মেরেছে। আর তুই বলো যে সকালবেলা যাবো, বলতে ফোন করেছে, বলছে আমার মাছ তোরা কেউ আসবে না আমার বাজার। ও তখন বাহারে আসতে, দেখো তুমি চলে যাচ্ছ, তুমি যা যাও নিয়ে দাও। তারপর কি হয়েছে? বলে ও সাথে যাচ্ছে, বলছে এই তো, বলছি কোথায় রে, বলে আমি সেই ফোন করছে, খালি কোথায় রে, বলে এইটা এখানে। আর সবাই অনেক লোক জোগাড় হয়েছে। আমার বলে ঠিক আছে দাঁড়া, হয়ে যাচ্ছে। বলে ওর যেতে যেতে সামনে যাচ্ছে, একজন সামনে যাচ্ছে, সামনে যেতে যেতে দেখি না ও সব সরে গেল, আর ওর ঘরকে ধরলো। আমি ওর সামনে গেছি, ওর কপাল, ওর মাথা দাঁড়িয়ে বাড়ি বেরোচ্ছে, বেরোচ্ছে। মানে ইয়ে করে দেখে। আপনার স্বামী কতদিন ঘর ছাড়া ছিলেন? আমার স্বামী 18 বছর ঘর ছাড়া ছিল। এই যে গন্ডগোলটা কি কারণে গন্ডগোল, কার বিরুদ্ধে অভিযোগ আপনার? ওই তৃণমূল করতে বলে, তার জন্য। এবার তুমি আমার সিজন করতুম বলে, এই সিজন করতুম বলে, এই বিজেপি করতাম, বিজেপি করতাম বলে, তার জন্য। এবারে মোড়ে আমার একটা দোকান আছে, দোকানটা থান ছিল, ও থান ছিল, আমার সবাই কিছু আইনি একটা থাকেন তখন, ওটা থান ছিল, থানটা ভেঙে তৃণমূলরা ওরা হচ্ছে গিয়ে দোকান করে। আপনার স্বামীকে কাদের জন্য ঘর ছাড়া হতে হয়েছিল? তৃণমূল লোকের জন্য। তারপর সেই তৃণমূল কি আপনার বিজেপিতে ফিরছিল? হ্যাঁ, ওই সুজন কি করছে, ওদের সঙ্গে নিয়ে আসতো সবার। আমার বর বলেছিল যে আমরা এদের জন্য ঘর ছাড়া হয়েছে 18 বছর, 17-18 বছর ঘর ছাড়া আছে, ফের তুই ওর সঙ্গে মিশতেছিস কেন? ও টাকা বলে বিজেপির লোক, এই তৃণমূল লোক, সুজন ও টাকা দিতে বলেছিল। আমার বরের বছর টাকা নেই, ও বলছে আমি 1 পয়সা আমি খাবো না, কারণ আমি তো সাথেও থাকবো না, আমি ঝেরাম ছিলাম, আমি সেরাম থাকবো। ওরা জন্যও হচ্ছে সেই ঘটনা, সেই কারণেই খুন হতে। এই কারণে খুন। সুতরাং পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই পঞ্চায়েতের, এই যে এলাকায় ঘটনা হাটদহ পঞ্চায়েত, এই পঞ্চায়েতের বিজেপি সদস্য সুজন মণ্ডল, তিনি পালা বদলের পর তৃণমূলের লোকজনকে দলে ফেরাচ্ছিল এবং প্রতিবাদ করেছিল বাপি প্রামাণিক। সেই প্রতিবাদ করার জন্যেই এই খুনের ঘটনা, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কিছুক্ষণ আগেই এই ঘটনাস্থলে আসে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি পরিবারের সঙ্গে কথা বলে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তাদের একটা লিখিত বয়ান নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার পর পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু একেবারে গা ঢাকা দিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ রঞ্জিত। মৃতের স্ত্রী যেরকম অভিযোগ করলেন যে গতকাল রাত 10টার সময় তার স্বামী তাকে ডেকে পাঠানো হয় এবং তারপর কুপিয়ে খুন করা হয়েছে বাপি প্রামাণিককে। 18 বছর তিনি ঘর ছাড়া ছিলেন বিজেপি করার কারণে এবং তৃণমূলের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে খুন করিয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল, এমনই অভিযোগ জানানো হচ্ছে। ক্যালবেটটা ওরা যখন পজ করে, এখন ওরাই কী করেছে, ফের ধরে বেধড়ক ওদেরকে মারে। এবার তার মধ্যে এবার বাপিদা এসছে, বাপিদাকে ওখানে মেরে মাথাতে কোপ মেরেছে, এটার ওপর ওখানে ফেলে দিয়েছে। দেখি পরিকল্পনা করা ছিল পুরো, কাউকে না কাউকে মারবে, নাকি বাপিদাকে টার্গেট করা ছিল? না, টার্গেট বলতে সবাইকে টার্গেট করেছিল, সবাই ওখানে ছুট মেরেছে, যাকে পেয়েছে সামনে তাকেই মেরেছে। টার্গেটটা করেছে ওনারা হচ্ছে কি, উনি অনেকদিন আগে থেকে বিজেপির কর্মী, বিজেপির সক্রিয় কর্মী, বিজেপিটা করে, সেই জন্য ওনার খুব টার্গেট। আমাদের এখানে যে নেতা আছে সুজন মণ্ডল,
সেই নেতা ওনাদেরকে নিয়ে মিটিং করছে, সেটা আমাদের সহ্য হচ্ছে না, সেটাকে আমরা প্রোটেস্ট করছি বলে আমাদের উপরে আক্রমণটা হয়েছে। সুজনটাকে সুজন আমাদের এখানে সদস্য যে এখন আছে, সদস্য আপাতত যে এখন এখানে সদস্য আছে, মানে কোন পার্টির? বিজেপির সদস্য। ও ছিল? হ্যাঁ, ও ছিল না স্পটে, কিন্তু ও জড়িত আছে। সুজনকে? সুজন মণ্ডল। মানে এর পিছনে বিজেপিরও একাংশ যোগ আছে বলছেন? হ্যাঁ, যোগ আছে অবশ্যই, সেটা তদন্ত করলে আশা করছি প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, তদন্ত করলে অবশ্যই বের হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এখন খুনের নেপথ্যে কি কারণ রয়েছে, কি বক্তব্য পুলিশের, শোনাবো। একটা কালকে রাতে আমাদের কাছে যেটা ইনপুট আছে, একটা পুজো কমিটিকে গঠন করাকে কেন্দ্র নিয়ে গ্রামের মধ্যে একটা বিবাদ হয়। সেই গ্রামের এই বিবাদের উপর ভিত্তি করে একটা গণ্ডগোল সৃষ্টি হয় এবং পরবর্তীকালে সেই গণ্ডগোলে কিছু লোক ইনজিওর্ড হয়। তার মধ্যে একজন সিরিয়াস ইনজিওর্ড হয়, যাকে পরবর্তীকালে বারুইপুর হসপিটালে নিয়ে গেলে সেখানে তার ব্রড ডেড করে হসপিটাল ব্রড ডেড ডিক্লেয়ার করে। পলিটিক্যাল পরিচিতির ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না, কারণ ওখানে যেহেতু কোনো রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছিল না, তারা কোন পলিটিক্যাল পার্টিতে বিলং করে এই বিষয়ে বলা সম্ভব নয়। সেটা তদন্তাধীন এবং যারা রাজনৈতিক কর্মী আছে তারা সেই বিষয়ে মন্তব্য করে। পুলিশের কাছে একটা ইনসিডেন্ট ঘটেছে এবং সেই ঘটানোটাতে যারা দোষী আছে বাড়ির লোকের কমপ্লেনের ভিত্তিতে এবং প্রত্যক্ষদর্শীদের যে বয়ান আছে সেটার ভিত্তিতে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা করে তাদের দ্রুত অ্যারেস্ট করা হবে এবং কোর্টের কাছে প্রোডাকশন করা হবে। পরিবারের তরফ থেকে কিছু নাম দেওয়া হয়েছে, যেগুলো আপনাদের সামনে সকলের সামনে ওনারা কিছু নাম বলেছেন। বিশেষ করে যে ডিসিজড আছে ওনার ওয়াইফ, কালকে ওনার সঙ্গে ছিলেন, ওনার প্রেজেন্সেই ওনাকে অ্যাটাক করা হয়েছিল এবং ওনার উপরে যে মানে অত্যাচার করা হয়েছে সেটার ব্যাপারে উনি কিছু নাম মেনশন করেছেন। সেই নামগুলো ওনার বড় মেয়ে লিখিতভাবে আমাদের কাছে দিয়েছেন, যদিও উনিও যেটা বলেছেন সেগুলোকে অন ক্যামেরা বলেছেন, মিডিয়া বন্ধুরাও সেখানে ছিলেন, তাদের সামনেও উনি কিছু নাম মেনশন করেছেন। সেই নামগুলোকে আমরা ভেরিফাই করে দেখছি এবং তাদের এগেইনস্টে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কমপ্লেন এখনও আমরা পাইনি, কিন্তু তথাপি আমরা ওই গণ্ডগোলের ভিত্তিতে কিছু লোককে ডিটেন করেছি, যাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের ভিত্তিতে তাদের যদি কোনো রকম ইনভলভমেন্ট থাকে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ। আর এই নিয়ে শিল্পমন্ত্রী তাপস রায় কি জানাচ্ছেন, শোনাবো। পশ্চিম বাংলাকে অস্থির করবার জন্যে বিভিন্ন রাজনৈতিক চিন্তায় ভাবিত যারা, তারা সব একজোট হয়েছে এবং অস্থির করার একটা চেষ্টা করছে। সেটাকে পশ্চিমবাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমাদের প্রতিহত করতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।